বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো তাহলে সবক নম্বর 4, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, কোন অক্ষরের উপরে এইরকম চিহ্ন হলে একে জাবার বলে। জের, কোন অক্ষরের নিচে এরকম দেখতে হলে, এই সবুজটার মতো, তাকে জের বলা হয়। পেশ, কোন অক্ষরের উপরে এরকম দেখতে হলে তাকে পেশ বলা হয়। হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। ঠিক আছে। আর এই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরা যে অক্ষরের উপরে লেগে থাকবে, এই জাবার জের পেশ, সে অক্ষরকে টান দিয়ে, না টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ, বিনা টানে পড়তে হবে। ঠিক আছে। আরো একটা জিনিস এখানে জানবো, সেটা হলো আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। না আলিফের উপরে জাবার আসে, না আলিফের উপরে জের আসে, না আলিফের উপরে পেশ আসে। যদি পেশ আসে, জাবার জের পেশ যদি আসে আলিফের উপর, ও আলিফকে আলিফ আর বলা যাবে না, আলিফ হামজা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন কি বলবো? হামজা। যদি একটা মুছে দিই কি হবে? আলিফ। এটাকে আমরা আলিফ বলবো যদি এর উপরে জাবার, পেশ বা জের আসে, তখন এ হামজা হয়ে যাবে। কিন্তু কিছু না থাকলে সেও আলিফ হবে। ঠিক আছে। এবার আমরা জানবো যে জাবারের উচ্চারণ কি হয়। সেলিম উদ্দিন ভাই, জাবারের উচ্চারণ পুরো আকার যেরকম হয়, আকার, বাংলা থেকে আকার উচ্চারণ হয়, পুরো আকার উচ্চারণ হবে। ঠিক আছে। কিচ্ছু না, পুরো বাংলায় আকার। এখানে জাবার জের পেশ প্রতিটা অক্ষরেই দেওয়া আছে, শুধু আমরা জাবার দিয়ে পড়বো। দেখেন কোনটা জাবার। অক্ষরের উপরে এই যে চিহ্নটা আছে, দাঁড়িয়ে মতো, এই যে লাল চিহ্ন দিয়ে রেখেছি, এটা যে অক্ষরের উপরে আছে, এটাকে জাবার বলা হয়। তাকে কিসের উচ্চারণ হয়? আকার। তো হামজা জাবার আ, হামজা জাবার আ। সালিমউদ্দিন ভাই, বা জাবার বা, আকার উচ্চারণ হবে, মানে সেই কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা, সেই রকম। তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ। এখানে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে, উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা। যদি কোনো অক্ষরের উচ্চারণ ভুল হয়, মানে আকার উচ্চারণ না হয়, আমাকে জিজ্ঞাসা করবেন পরে। তাহলে খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, রা জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، ط زبر ط। আমার সাথে সাথে পড়বেন। জ زبر জ, আইন زبر আ, غين زبر ق، ফা زبر ফা، قاف زبر ق، কাফ زبر কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না,
ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে, সেলিমউদ্দিন ভাই মিউট খুলে বলেন তো কোন কোন অক্ষরটা আকার উচ্চারণ হয় না। ওই নিচের বাম দিকের এটা খোলেন, নিচে হাত মারার পরে, স্ক্রিনে হাত মারার পরে বাম দিকের নিচে মিউট আনমিউট হ্যাঁ, করেন, মিউট আনমিউট করেন। হ্যাঁ খুলেছি। এবার বলেন। এবার বলেন। প্রথমে খ জবর খ, এটা হুম খাওয়া হয়নি। হুম হুম। র আর আর জবর র, আর সোয়াদ, সোয়াদ জবর স, দদ জবর দ, আর গইন জবর গ, কফ জবর ক। এই কটাই। আরো দুটো আছে, আরো দুটো আছে। আচ্ছা। এটা হলো ত আর ত জ। ত আর জ। হ্যাঁ, ত জ। এবার মাইক্রোফোনটা মিউট এবার করে দিচ্ছি মাইক্রোফোনটা। আমি, ঠিক আছে? আমি মিউট করে দিয়েছি, অসুবিধা নেই। চলেন। এই যে কটা অক্ষর, এ কেন আকার উচ্চারণ হলো না? এখানে আ উচ্চারণটা কেন এলো না? এর কারণ সেই প্রথমবারে আমি মুখস্থ করিয়েছিলাম যে পুর অক্ষর সাতটা, তার মধ্যে রর উপরেও স্টার চিহ্ন ছিল। কোথায়? প্রথমবার একেবারে, চলেন দেখি। একেবারে প্রথমে এখানে দেখেন তো স্টার চিহ্ন কটা অক্ষর আছে। খ আছে স্টার চিহ্ন, সৎ আছে স্টার চিহ্ন, দত আছে স্টার চিহ্ন, ত আছে স্টার চিহ্ন, জ আর গইন আর কফ। তারার মতো একটা চিহ্ন আছে না? এই যে আটটা অক্ষর, এদের উপরে জাবার এলে আকার উচ্চারণ হয় না। এই অক্ষরটা মুখস্থ করতে বলেছিলাম ওই দিন, ঠিক আছে? তবে এই রটা, এর উপরে শুধু জাবার এলে এ পুর হয়, অন্যান্য সময় আর পুর হয় না। কিন্তু বাকি সাতটা অক্ষর যে রয়েছে র ছাড়া, এদের উপরে এরা জবর হোক জের হোক পেশ হোক, সর্ব অবস্থায় এরা, এদের আওয়াজ মোটা আর মুখটা গোল করে পড়তে হয়। কিন্তু রর উপরে জবর এলে শুধুমাত্র পুর হবে। তাই এখানে র কেও আমরা পুর করে পড়বো, র জবর র পড়বো, র। বুঝতে পেরেছেন? তাহলে এই আটটা অক্ষর, এই আটটা ওই নিচে আছে। এ- এরা পুর হওয়ার কারণে এই অক্ষর কটা জাবার উচ্চারণ হয়নি, আকার উচ্চারণ হয়নি, আকার উচ্চারণ হয়নি। তাই র জবর র হচ্ছে, হম, খ জবর খ হচ্ছে, সদ জবর স হচ্ছে, দত জবর দ হচ্ছে, ত জবর ত হচ্ছে, জ জবর জ হচ্ছে, গইন জবর গ, কফ জবর ক। দেখতে পাচ্ছেন? পুরো একদম আটটা অক্ষর। ঠিক আছে, চলেন এবার। এবার আমরা দেখবো জেরের কি উচ্চারণ হয়, পেশের কি উচ্চারণ হয়, সেগুলো তো দেখবো। কিন্তু তার আগে আমরা যে জাবার গুলো পড়লাম, এটা একটু ফিট করে নেবো আমরা। ওই পড়েন তো দেখি, সেলিমউদ্দিন ভাই পড়েন, মিউটটা খোলেন। সেই বাম দিকে মিউটটা খোলেন, আনমিউট করেন বাম খোলেন, দিকে। আনমিউট করেন হ্যাঁ, বাম চলেন। দিকে। হ্যাঁ, চলে। ওয়াও জবর ওয়া, জিম জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা। একটা একটা করে বানান করবেন। একটা একটা করে ওয়াও বানান জবর করবেন। ওয়া, ওয়াও জিম জবর জবর যা, ওয়া, ওয়াজা। জিম জবর জা, ওয়াজা। দাল জবর দাল দা, জবর দা, দাল জবর দা, ওয়াজাদা। ওয়াজাদা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আগে আর একটা পড়েন। আগে আর একটা পড়েন। সেলিমউদ্দিন ভাই পড়েন।
সেলিমউদ্দিন ভাই পড়েন। ডাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। তারপরে হাবিব ভাই পড়েন। হাবিব ভাই পড়েন। হাবিব ভাই। সিং সিং হাবিব ভাই। সিং 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 জবর জবর সিং 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 জবর সা, জবর খ, সা, খ। জিম। সবাই জেনে বলি। হাবিব ভাই বলবেন তো? আপনার আওয়াজ কেটে কেটে আসছিল, এই জন্য সমস্যা হচ্ছিল, বলেন আবার। হাবিব ভাই। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই পড়েন, মিউট করেন। সা জবর সা, জিম জবর জা, সাজা। আর ডাল জবর দা, সাজা, সাজাদা। ওটা সা নেই, ওটা সিন আছে। সিন, তো বলেন দেখি সিন আবার। জবর সা, হুম, সাজাদা। সাজ্জাদা। চলেন, এবার একটা জিনিস আমরা জানবো, সেটা হলো ইজরা। এই যে কায়দাটা আমরা বললাম যে যার উপরে জাবার জের পেশ আসবে তাকে বিনা টানে পড়তে হয়, সেটা কেমন ভাবে? ঠিক আছে, সেটা কেমন ভাবে দেখেন। কায়দাটা ফিট করছি, ওয়া এর উপরে, ওয়াও এর উপরে জাবার এসছে, জাবারটি কি? হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাবার জের পেশ, শুধু জাবারকেও হারাকাত বলা হয়, শুধুমাত্র জেরকেও হারাকাত বলা হয়, আবার শুধুমাত্র পেশকেও হারাকাত বলা হয়, আবার সবাইকে একসাথেও হারাকাত বলা হয়। ঠিক আছে, তাই ওয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, আমার সাথে সাথে বলেন, জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে কাজ আছে, প্রথমবারে তো অসুবিধা হবে। জিমের উপরে জাবার এসছে, বলেন একটু, বলেন, মুখস্থ করে নেন। জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, আর এই হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সহজ, বুঝে নিলে কিছু নয়, বুঝে নিলে কিছু নয়। দালের উপরে জবর এসছে, জবরটি হারাকাত। হারাকাত কাকে বলে? জবরজের পেশকেই হারাকাত বলে না? তো দালের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? সব এইরকম। তাহলে যখন আমি পড়বো তখন কেরম ভাবে পড়বো? দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কায়দাগুলো ফিট করে দিলাম, তারপরে বলবো, মানে কায়দা এবার ফিট করে বলছি। যেমন দাখালা। ঠিক আছে, চলে। এবার আমরা উপর থেকে দেখে দেখে আসবো, ফের এবার জেড দিয়ে দেখবো। জবর দিয়ে দেখলাম, তার অনুশীলন দেখে নিলাম। এবার জের, জেরের উচ্চারণ সবসময় হস্য হয়, হস্য, এই হস্যই হয়। কি হয়? হস্যই, হস্যইকার। হামজা জের ই, বা জের বি, তা জের তি, কষই কি, খসই কি, ঘষই গি, ঘষই ঘি। শুধু এই।
তো সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি। সব সহজ, একেবারে সহজ। সিন জের সি, শিন জের শি, صاد زر سي، ضاد زر دي، طا زر دي، ظا زر زي، عين زر عي، ها চল غين زر غي، হা زر في، قاف زر كي، কাপ زر কি, লাম زر লি, মিম زر মি হলো, নুন জের নি, ওয়াও জের। এইটা একটু সমস্যা। সমস্যা বলতে সমস্যা না, ওয়াও জের ভি, ভি। পুরো বি বলবো না, মানে আওয়াজটা হালকা হয়ে যাবে। কি করে হালকাটা হবে? ওই উপরের সামনে উপরে যে বড় বড় দাঁতগুলো থাকে না, ওই দাঁতগুলোর নিচের ঠোঁটে এসে লাগবে। উই, উই, মানে ঠোঁটটা হালকা টানতে হবে ভিতরের দিকে লেগে, দাঁতটা ওখানে ঠেকান। উই, মানে বি উচ্চারণ করবেন, কিন্তু বি বলে বার মতো এরকম শক্ত আওয়াজ হবে না, হালকা হয়ে যাবে। আর হালকা করতে গেলে ওই সামনের যে কোদাল কোদাল দাঁত রয়েছে, ওই দাঁত দুটো সা- নিচের যে হোঁট রয়েছে, এই হোঁটে লাগালে আওয়াজটা আস্তে হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে। ওয়াও জের ভি, ওয়াও জের ভি। বলেন, এরকম বললে তবে হবে। ওয়াও জের ভি, ওয়াও জের ভি। শুধু এই একটাই, আর কোনো সমস্যা নেই। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। ঠিক আছে, এবার আমরা অনুশীলন পড়ব। তো এই দেখি, শাহাবুদ্দিন ভাই পড়েন তো। শাহাবুদ্দিন ভাই মিউট করেন, হ্যাঁ পড়েন। হাজরহি, হা জবর, হা জবর, হা হুম জবর হা। হুম, আর এটা কি আছে জি? মিম জের মি, মিম জবর মি, জের, জের, মিম জবর মিম মি, জের মি, জের জের নিচে আছে জের। মিম জের, হ্যাঁ, তো হা মি, মিম হামি। জের মি, হা মি। হুম দাল জবর দা, হামিদা। হামিদা। ইজরা করেন, মানে কায়দাটা ফিট করেন। সবগুলো তো হারাকাত, হারাকাতের ইজরা করবেন। চলেন, হার উপরে জবর এসছে, আর জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত। হারাকাতে হারাকাতে পড়া পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ, নিষেধ। চলেন, মিমের নিচে নিষেধ। জের এসছে, হ্যাঁ, এটি হলো মিমির এসছে, জের এসছে, জেরটি হলো, হারাকাত। জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওই তো, তবে আমার ওই তো মুখস্থ হয়ে গেছে। চলেন, দালের উপরে দালের উপর জের এসছে, জের, জাবার, জাবার জের হলো উপরে এসছে হারাকাত। মানে জাবার, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে উপরে হচ্ছে এসছে মানে জাবার। জাবার। অক্ষরের উপরে এলে জাবার, আর হ্যাঁ। নিচে জের, তাই তো? হ্যাঁ হ্যাঁ উপরে জাবার, নিচে জের। হ্যাঁ। তাহলে দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। বলেন, হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন মানে ওইটা পুরোটা বলবেন, জি, মিনিংটা আর কি। যেমন হামিদা, বলেন হামিদা। যেমন হামিদা, হ্যাঁ। চলেন, সেলিমউদ্দিন যেমন ভাই পড়েন। হামিদা। হুম,
সেলিমউদ্দিন ভাই, আনমিউট করতে হবে, মিউট করা আছে। খ জবর খ, তি তি ত জের তি, ক্ষতি, ফা জবর ফা, খতিফা। ইজরা করেন। ইজরা করেন। এসে চলে গেল। ইজরা ইজরা। ইজরা ইজরা। হ্যাঁ, আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই জন্য চলে নেটওয়ার্কের যাচ্ছে। সমস্যা হচ্ছে, ওই জন্য চলে যাচ্ছে। ভাই, আপনার সমস্যা হচ্ছে বুঝলেন আপনার সেলিমউদ্দিন সমস্যা ভাই, হচ্ছে আপনার বুঝলেন জন্যই সেলিমউদ্দিন ভাই, আপনার মানে জন্যই ইকো মানে হচ্ছে। আপনার মাইক ইকো মিউট করে হচ্ছে। দিচ্ছি, আপনার সব মাইক আওয়াজ ঠিক মিউট করে হচ্ছে। দিচ্ছি, সব আওয়াজ ঠিক হচ্ছে। চলেন। তাই? হ্যাঁ, চলেন। মানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মানে আপনার। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে আপনার। চলেন, খর ও, উপরে জবর এসছে। চলেন, খর উপরে জবর এসছে। হারাকত, হারাকতের তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তোর নিচে জের খ জের জবর এসছে। খ। আর বলতে হবে না, তোর ত নিচে জের এসছে। বলতে হবে না, তোর নিচে জের এসছে। জের ত জের তি। তোর নিচে জের তোর এসছে। নিচে জের এসছে। হ্যাঁ, জেরটি হলো হারাকত। হারাকাত। জেরটি হলো হারাকাত। হার জের হারাকত। এর হারাকাতের টান পড়া দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খার উপরে জবর এসছে, বুঝতে খার হবে। উপরে জবর এসছে, খার উপরে বুঝতে জবর হবে। এসছে, খার উপরে জবর জবরটি এসছে, হারাকাত। জবরটি ব্যাস, হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে, ব্যাস, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হয়ে গেল। নিষেধ। হয়ে গেল। হারাকাত, শুধু মনে রাখবেন হারাকাত, হারাকাত। শুধু মনে রাখবেন হারাকাত। জবর জের পেশ যে আসবে জবর জের তাকে বলে পেশ দেবেন যে আসবে হারাকাত। তাকে বলে দেবেন হারাকাত। আর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি ব্যাস, পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস, ঠিক আছে। ঠিক আছে। যেমন খতিফা যেমন ছিল। খতিফা। চলেন, বাখিলা। চলেন, বা বাখিলা। জবর বা, বা খ জবর বা, জের খি, খ বাখি। জের খি, বাখি। লাম লাম জবর জবর লা, লাম জবর বাখিলা। লা, আমার সাথে বাখিলা। সাথে পড়েন, পড়ে আমার মুখস্থ করেন নেন ইজরাটা। বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খার নিচে জের এসছে, জেরটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন বাখিলা। যেমন বাখিলা। ঠিক আছে, চলেন। এবার আমরা পেশটা দিয়ে পড়বো। পেশটা বাকি রয়েছে। তো পেশে উচ্চারণ হয় হস্যউ। কি? হস্যউ। আরবি ভাষায় তাহলে আকার, হস্যই আর হস্যউ, এই তিনটে মাত্র কি বলে, এগুলো ব্যঞ্জন বর্ণ বলে না কি বলে, না স্বরবর্ণ? চলেন, তাহলে এবার পেশ দিয়ে পড়বো। পেশ এক তারিখ কি উচ্চারণ হয়? হস্যউ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ। খুব সহজ, কিছু নেই, শুধু হর্ষও লাগাবেন। যে অক্ষর থাকবে তার সাথে হর্ষও লাগাবেন। আইন পেশ গু, ফা পেশ ফু।
চলেন, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। হ্যাঁ, সহজ আছে। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হ্যাঁ পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। হয়ে গেল। এর কিছু উল্টোপাল্টা কিছু নেই, এর যা সব পেশ এলেই সব হর্ষ। শুধু জেরের ক্ষেত্রে ওয়াওটা একটু দুষ্কল, শুধু ভি বলতে হবে, কিন্তু আওয়াজটা হালকা করে সামনের দাঁতটা নিচের হোঁটের সাথে লাগালেই আওয়াজটা হালকা হয়ে যাবে। আর বাদ বাকি যে 8টা অক্ষর আছে সেই স্টার চিহ্নওয়ালা কটা, ও কটায় আকার উচ্চারণ হয় না। চলেন পেশের উদাহরণ দেখবো, আমি দেখিয়ে দিচ্ছি। রুসুলু, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসু লু। ইজরা আমার সাথে করেন। রর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন রসুলু। চলেন, কফ পেশ কু, তাজের দিয়ে কুতি, কুতি, লাম জবর লা, কুতিলা। কফের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত। হারাকাতে পড়া কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে যে জেডটাও হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটা কি? হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কুতিলা। তারপর আছে কুদির, কফ পেশ কু, দাল জের দিয়ে কুদি, র জবর র, কুদি র। কফের উপর পেশ এসছে কি? কি এটা? হারাকাত। হারাকাতের পড়া কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের নিচে যে এসেছে জের কি? হারাকাত। হারাকাতের পড়া কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন উদিন। তাহলে আমরা বুঝতে পারলাম জবরের উচ্চারণ হয় আকার, আর জেরের উচ্চারণ হয় হর্ষই। জবর উচ্চারণ হয় কি? আকার। জেরের উচ্চারণ হয় হর্ষই, হর্ষইকার। আর পেশে উচ্চারণ হয় হর্ষ। সহজ হয়ে গেল না? জবরে আকার, জেরে হর্ষই, পেশে হর্ষ। চলেন একটু নিচে গিয়ে আর একটু দেখে নি। এখানে প্রশ্ন, হারাকাত কাকে বলে? প্রশ্ন বলে লেখা আছে হারাকাত কাকে বলে। কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কুতিলা শব্দটির বানান ও ইজরা করুন। ইজরা মানে ওই কায়দা ফিট করাটা, যেটা দেখাচ্ছিলাম, মানে কায়দা ফিট করার নাম হলো ইজরা। আর বানান করবেন যেরকম বানান হয় সেই রকম ভাবে, তাছাড়া কিছু না, এক্সট্রা কিছু না। যেমন পড়ালাম আর কি, এই কুতিলাটা, এই কুতিলা শব্দটা, এই বেগুনি কালার। ব্যাস হয়ে গেছে 4 নম্বর সবক। শোনেন, এইটা যতটা পারবেন, মানে যেরকম কয়েকারা কাম মুখস্থ করে ওই রকম মুখস্থ করে না নিতে পারলেও ঠোঁটস্থ থাকলে হবে, মুখস্থ করার দরকার নেই। যেন পড়ে যেন মুখে একটা এসে যায়, যে খ জবর খ, স জবর স, এরকম মানে মুখে এসে যাবে আর কি। সেই রকম ভাবে একটু বেশি বেশি করে রোডে রোডে পড়বেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর দা, সা জবর সা, জিম জবর যা। এরকম ভাবে একটু পড়বেন, যত এগুলো মানে আপনার রানিং হবে তত আপনার পড়াটাও রানিং হবে, মানে পড়তে গেলে আর বাঁধবে না। ঠিক আছে? এই জন্য এই টোকা, এই যে এই টোকা যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিন, এতটুকু একটু ভালো করে দেখ। ঠিক আছে? পারলে যতটা পারেন ততটা বেশি বেশি করে পড়বেন, পড়লে মানে মুখে চলে এলে হয়ে গেল, ব্যাস। এছাড়া কিছু বেশি কিছু নয় যে মুখস্থ করতে হবে, পুরো শোনাতে হবে না, মুখেই চলে এলে যথেষ্ট, ব্যাস। দেখে পড়বো, মুখে মুখে চলে এলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ক্লাস কেটে যাবে আবার 40 মিনিট হলে হ্যালো, ক্লাসটা। হ্যাঁ বলেন।
বলছি রেকর্ডিং একটু পাঠাবেন। হ্যাঁ, রেকর্ডিং তো পাঠাবো, এক্ষুনি দিয়ে দেবো। যে